দর্শক এই মুহূর্তে ক্যামেরার চোখে যেমনটা দেখতে পাচ্ছেন যে বিজয়নগর কিন্তু পানির ট্যাঙ্কির কাছাকাছি একটি বিল্ডিংয়ে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে 10তলা বিল্ডিং অর্থাৎ 9 তলায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছেন আগুন যেন নিয়ন্ত্রণে আসে, এমনটাই বলছিলেন ফায়ার সার্ভিস কর্মী। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু তথ্য রয়েছে 9টি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছেন এমনটাই জানতে পেরেছি। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অগ্নিসংযোগের ঘটনাটি আমরা যেমনটা দেখতে পারি যে 3টা 10 মিনিট নাগাদ কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে গ্লাস কিন্তু ভেঙে ভেঙে এই মুহূর্তে পড়ছে মাটিতে, এমনটাই দেখতে পাচ্ছি। এবং কি ফায়ার সার্ভিস আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে যেমনটা জানিয়েছেন যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওনারা যেন কারো হতাহতের ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু তারা খেয়াল রাখছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনী। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই আমরা যেমনটা দেখতে পাচ্ছিলেন 3টা 10 মিনিট নাগাদ কিন্তু এখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যেমনটা দেখতে পারি যে কেউ হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। এবং কি আমরা দেখতে পারি যে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু কাজ করছেন এই মুহূর্তে বিজয়নগর পানি ট্যাঙ্কির কাছাকাছি যে বিল্ডিংটি রয়েছে তারই আমরা এমনটাই দেখছিলাম। এবং কি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে হতাহতের ঘটনা ঘটেনি এবং কি অগ্নিকাণ্ডের এখনো জানা যায়নি যে কোথা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু করে যাচ্ছে। দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে 90% কিন্তু অগ্নিসংযোগের কাজ ইতিমধ্যে শেষের দিকে। এবং কি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা তুড়জোড় করে কাজ চলমান রয়েছে। এবং কি আমরা দেখছিলাম যে গ্লাসগুলি কিন্তু খুলে খুলে মাটিতে পড়ছেন। এবং কি আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী যেমনটা জানিয়েছেন যে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। যারা রয়েছেন তারা কিন্তু যে পরবর্তী যে ভবনটি রয়েছে এখানে সেই জানলা পড়েছে। এখন আমরা যেমনটা দেখছি যে আগুনের যে সেটা সেই জানলা বের হয়েছিল সেখানে কিন্তু কালো কিছু কিন্তু এখন হয়ে গেছে। এবং আমরা যেমনটা জানি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তারা এই আগুনের ধোঁয়া দেখতে পেলে কিন্তু তারা দৌড়ে কিন্তু সেই ভবনটির সামনে আসেন এবং সেখানে কিন্তু দ্রুত কিন্তু খবর দেওয়া হয় এবং
সেনাবাহিনীতে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু সেই খবর যে শহর অঞ্চল খবর দেবে। দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ধোঁয়া কিন্তু বের হচ্ছে না, এবং কি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা যেমনটা জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু অগ্নিসংযোগ মোটামুটি নিয়ন্ত্রণের দিকে এসেছেন, এমনটাই বলছিলেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। আপনাদেরকে সরাসরি বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। এছাড়াও এই আন্তরিক টাওয়ারে সরকারি যে অফিস রয়েছে শহর অঞ্চল জরুরি এবং শহর অঞ্চল আরদের যে অফিসার তারা কথা বলছেন। দর্শক এই ছিল আমার কাছে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে সর্বশেষ। আবারও যুক্ত হব হিকমা 24 এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।